প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত। আমি ক্ষিতিশ স্যার। আজ আমি তোমাদের একটি মজার কিন্তু শিক্ষণীয় ঘটনা শোনাব। ঘটনাটি ঘটেছিল এক ভীষণ ঠান্ডা রাতে। সেই রাতে আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। একটি পূর্ব দিক বাসে থেকে আমি আসা ভ্রমণ ঠান্ডা করছিলাম। বাতাস যেন রাতটা ছিল ছুরির ভীষণ মতো ঠান্ডা। কেটে যাচ্ছিল। বাসের একেবারে শেষ এমনকি মতো বাসের পূর্ব ভেতরের দিকটা শেষ শান্ত ছিল। দিকেও সেই ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছিল। যাত্রীরা সবাই নিজেদের মতো করে বসেছিল। কেউ জানালার বাইরে তাকিয়েছিল, কেউ আবার চুপচাপ বসেছিল। বাসটি হঠাৎ একটি স্টপেজে থামল। সেখান থেকে দুইজন মহিলা এবং একজন ভদ্রলোক বাসে উঠলেন। তারা বাসের খালি সিটগুলোতে বসে পড়লেন। ছোট বয়সী মহিলার কোলে ছিল একটি ছোট পিকিনিজ কুকুর। কুকুরটি দেখতে খুবই সুন্দর ছিল। সে শান্তভাবে তার মালকিনের কোলে বসেছিল। কিছুক্ষণ পরে বাসের কন্ডাক্টর এসে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিতে শুরু করলেন। টিকিট, সবাই টিকিট নিন। আপনারা কোথায় নামবেন? সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ কন্ডাক্টরের চোখ পড়ল সেই ছোট কুকুরটির ওপর। এই যে ম্যাডাম, বাসে কুকুর নিয়ে ওঠা যাবে না। কিন্তু কেন? আমার কুকুরটি খুবই ছোট, এটি কাউকে কোনো অসুবিধা করছে না। নিয়ম তো নিয়মই, কুকুর নিয়ে গেলে আলাদা ভাড়া দিতে হবে। আরে কন্ডাক্টর সাহেব, এত ছোট কুকুর নিয়ে এত ঝামেলা কেন করছেন? বাসের যাত্রীরা সবাই এখন এই ঘটনাটি লক্ষ্য করতে শুরু করলেন। আমার তো মনে হয় না এত বড় ঝামেলার দরকার আছে। কুকুরটি তো একদম শান্ত আছে। আমি নিয়ম মানি, বাসে কুকুর নিয়ে উঠলে ভাড়া দিতে হবে। আমি তো কুকুরটিকে কোলে করে রেখেছি, এটা কাউকে বিরক্তও করছে না। আমি বুঝতে পারছিলাম যে কন্ডাক্টরটি একটু ঝগড়াটে স্বভাবের মানুষ। তিনি যেন এই ধরনের ঝামেলার সুযোগই খুঁজছিলেন। ঘেউ ঘেউ। ছোট কুকুরটি কিছুই বুঝতে পারছিল না। সে শুধু শান্তভাবে বসেছিল। বাসের কিছু যাত্রী হাসছিল, আবার কেউ কেউ অবাক হয়ে পুরো ঘটনাটি দেখছিল। ম্লান আলোতে ছোট্ট প্রাণীটি চুপচাপ বসেছিল। সে যেন কিছুই বুঝতে পারছিল না। তার জন্যেই যে এত বড় ঝামেলা শুরু হয়েছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। কন্ডাক্টর আবার বাসের দরজার কাছে এসে দাঁড়াল। কিছু যাত্রী রাগে চিৎকার করে উঠল, আমাদের ভাড়া ফেরত দিন, আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, এভাবে আমাদের সারা রাত এখানে ফেলে রাখতে পারেন না। কিন্তু কন্ডাক্টর ঠান্ডা গলায় বলল, ভাড়া ফেরত হবে না। এরপর ২-৩ জন যাত্রী বাস থেকে নেমে অন্ধকার রাতের মধ্যে হারিয়ে গেল। কন্ডাক্টর রাস্তার ধারে দাঁড়িয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলতে গেল। ঠিক তখনই আরেকটি বাস, সম্ভবত রাস্তার শেষ বাসটি, পাশ দিয়ে চলে গেল। যাত্রীরা অনেক চিৎকার করেও সেটিকে থামাতে পারল না। একজন পুলিশ ধীরে ধীরে এসে বাসের দরজার কাছে উঁকি দিল। যাত্রীরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ আর অভিযোগে ফেটে পড়ল। কিন্তু পুলিশ হেসে শান্ত গলায় বলল, আরে ওর তো নিয়ম আছে, জানেনই তো। এই কথা বলে সে একটু দূরে গিয়ে দাঁড়াল। অল্প পরেই আরও ২ জন কনস্টেবল এসে তার সঙ্গে যোগ দিল। এদিকে ছোট্ট পুকুরটি এখনও মিটমিট করে আলোয়ের দিকে তাকিয়ে আছে, আর কন্ডাক্টর যেন বিজয়ী সেনাপতির মতো এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। একজন মহিলা যাত্রীর কণ্ঠ ঝড়ের শব্দকেও ছাপিয়ে উঠল। তিনি কন্ডাক্টরকে কড়া ভাষায় ধমক দিতে লাগলেন। কিন্তু কন্ডাক্টর রাত্রির ঠান্ডার মতোই নির্দয় আর পাথরের রাস্তার মতোই কঠোর রইল। মহিলা এবার রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা ৩ জন পুলিশকে গিয়ে নিজের রাগ জানালেন। তারপর ফিরে এসে নিজের সঙ্গীকে ডাকলেন এবং বাস ছেড়ে চলে গেলেন। ধীরে ধীরে বাস প্রায় ফাঁকা হয়ে এল। অবশেষে কুকুর কোলে থাকা তরুণীটি বললেন, আচ্ছা, আমি ওপরে চলে যাচ্ছি। তার সঙ্গী পুরুষটি উদ্বিগ্ন স্বরে বলল, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তরুণীটি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতেই কন্ডাক্টর ফিরে এসে বেল টানল। বাস আবার চলতে শুরু করল। কিন্তু কিছুক্ষণ পরেই বাসের ইঞ্জিনে গোলমাল দেখা দিল। কন্ডাক্টর তখন ড্রাইভারকে সাহায্য করতে গেল। ইঞ্জিন ঠিক করতে বেশ সময় লাগছিল। এই সুযোগে কুকুরওয়ালা তরুণীটি চুপি চুপি সিঁড়ি বেয়ে নেমে আবার বাসের ভেতরে এসে বসলেন। যখন ইঞ্জিন আবার ঠিক হল, কন্ডাক্টর ফিরে এসে বেল টানতে গেল। হঠাৎ তার চোখ আবার কুকুরটির ওপর পড়ল। সঙ্গে সঙ্গে তার হাত আবার বেলের দড়ির দিকে গেল। ড্রাইভার পেছনে তাকাল। কন্ডাক্টর কুকুরটির দিকে আঙুল দেখাল, আর বাস আবার থেমে গেল। শুরু হলো সেই একই ঝামেলা আরও একবার। কন্ডাক্টর আবার রাস্তায় হাঁটতে লাগল। ছোট্ট কুকুরটি আবার আলোয়ের দিকে তাকিয়ে রইল। তরুণীটি আবার বললেন যে তিনি ওপরে যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত তাকেই আবার ওপরে যেতে হলো।
কিছুক্ষণের মধ্যেই বাস একেবারে ফাঁকা হয়ে গেল। শেষ পর্যন্ত শুধু আমি একাই রয়ে গেলাম। কন্ডাক্টর তখন আমার দিকে তাকিয়ে বলল, আমার নিয়ম আছে। সে তার জয়ে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল সে যেন কারোর কাছে নিজের আচরণের ব্যাখ্যা দিতেও চাইছে। আমি শান্তভাবে বললাম, নিয়ম অবশ্যই দরকারি জিনিস। কিছু নিয়ম খুব কঠিন আর অপরিবর্তনীয়, যেমন রাস্তার নিয়ম, যা ভাঙলে জীবন বিপন্ন হতে পারে। কিন্তু কিছু নিয়ম শুধু পথ নির্দেশের জন্য থাকে, যেমন এই কুকুর নিয়ে নিয়মটি। এখানে একটু সাধারণ বুদ্ধি ব্যবহার করা যেত। এই নিয়মগুলোর উদ্দেশ্য হল যাত্রীদের আরাম ও সুবিধা নিশ্চিত করা। শুধু অক্ষরে অক্ষরে নয়, এর আসল ভাবার্থ বুঝে মানা উচিত। আপনি নিয়ম ঠিকই মেনেছেন, কিন্তু তার মানবিক দিকটি ভেঙে দিয়েছেন। নিয়ম মানার সঙ্গে যদি একটু সদিচ্ছা আর ভালো ব্যবহার থাকত, তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হতো। আমার কথা শুনে কন্ডাক্টর তা খুব খারাপভাবে নিল না, বরং আমি যখন বাস থেকে নামলাম তখন সে বেশ শান্ত ও ভদ্রভাবে বলল, গুড নাইট। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার চলে আসো, আমরা এখন অনুশীলনী প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে ধাপে ধাপে সলভ করব। Hello my dear, now we will answer some important questions based on the story All About a Dog. Let's get started. Question 1. What type of dog did the younger woman carry? Options: A. Spaniel, B. Bulldog, C. Pekingese dog, D. Spitz. সঠিক উত্তর হল সি, প্যাকিনিজ ডগ। ছোট মহিলা তার পছন্দের পেকিনিজ কুকুরটি কোলে নিয়ে এসেছিলেন। Question 2. What illness was the younger woman suffering from? Options: A. Stomach pain, B. Back pain, C. Fever, D. Cough. সঠিক উত্তর হল ডি, কাফ। যেহেতু রাতটা খুব ঠান্ডা ছিল, তাই তিনি কাশি করছিলেন। Question 3. Who pulled the bell? Options: A. Conductor, B. Driver, C. Younger woman, D. Older woman. সঠিক উত্তর হল এ, কন্ডাক্টর। কন্ডাক্টরই বাস থামাতে ঘণ্টা টেনেছিলেন। Question 4. How many policemen did the woman express her anger to? Options: A. 3, B. 4, C. 5, D. 6. সঠিক উত্তর হল এ, 3। মহিলা 3 জন পুলিশের সামনে তার রাগ প্রকাশ করেছিলেন। Question 5. What was the problem the bus faced? Options: A. Tire, B. Engine, C. Brake, D. Horn. সঠিক উত্তর হল বি, ইঞ্জিন। ইঞ্জিনের সমস্যার কারণে বাস কিছু সময় থমকেছিল। Exercise 2. Answer in 15 words. Q1. How many people got into the bus with the young woman? Answer: 2 persons, a man and another woman got into the bus with the younger woman. Meaning বাংলা: 2 জন লোক, একজন পুরুষ এবং আর একজন মহিলা ছোট মহিলার সঙ্গে বাসে উঠেছিলেন। Q2. What was the conductor's order to the younger woman? Answer: The conductor ordered the younger woman to take her dog out of the bus. Meaning বাংলা: কন্ডাক্টর আদেশ দিলেন ছোট মহিলাকে তার কুকুরটি বাস থেকে বের করতে হবে। Q3. Why did the conductor stand triumphant? Answer: The conductor stood triumphant because the lady with the dog finally went to the top. Meaning বাংলা: কন্ডাক্টর বিজয়ী হলেন কারণ শেষ পর্যন্ত কুকুরবালা মহিলা বাসের ছাদে গিয়েছিলেন। Q4. What is that rule which cannot be violated without danger to life and limb? Answer: The rule of the road cannot be violated without danger to life and limb. Meaning বাংলা: রাস্তার নিয়ম লঙ্ঘন করলে জীবন ও অঙ্গপ্রত্যঙ্গের ঝুঁকি সৃষ্টি হয়। Exercise 3. Answer in 25 words. Q1. When did the author feel that trouble was coming up? Answer: In the bitterly cold night, 2 women and a man got into the bus. The younger woman carried a little Pekingese dog. Meaning বাংলা: ঠান্ডা রাতে 2 মহিলা এবং একজন পুরুষ বাসে উঠলেন। ছোট মহিলা একটি পিকিনিজ কুকুর কোলে নিয়ে এসেছিলেন। Q2. Mention 2 demands made by the passengers when the bus stopped. Answer: The passengers demanded their fare back and requested police interference to report the conductor. Meaning বাংলা: যাত্রীরা ভাড়া ফেরত চাইল এবং কন্ডাক্টরের বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুলিশকে ডাকতে বলল। Q3. How are rules of guidance to be observed? Answer: Rules of guidance should be followed using common sense, not just literally, for passenger comfort.
মিনিং বাংলা সাধারণ বুদ্ধি ব্যবহার করে নিয়ম মানা উচিত, শুধু আক্ষরিক না, যাত্রীদের আরামের জন্য। এক্সারসাইজ 4 ভার্ব ফর্মস। এ শি হ্যাজ সাং আ সং, আন্ডারলাইন হ্যাজ সাং। মিনিং বাংলা এটি দেখায় যে সাবজেক্ট শি নিজেই কাজটি করেছে। বি আ সং হ্যাজ বিন সাং বাই হার, সার্কেল হ্যাজ বিন সাং বাই হার। মিনিং বাংলা এখানে কাজটি সাবজেক্টের ওপর করা হয়েছে। সি হি উইল ড্র আ পিকচার, আন্ডারলাইন উইল ড্র। মিনিং বাংলা সাবজেক্ট হি কাজটি করবে। ডি আ পিকচার উইল বি ড্রন বাই হিম, সার্কেল উইল বি ড্রন বাই হিম। মিনিং বাংলা কাজটি সাবজেক্টের ওপর করা হবে। এক্সারসাইজ 5 চেঞ্জ দ্য ভয়েস। এ নীলা হ্যাজ বট আ বুক, আ বুক হ্যাজ বিন বট বাই নীলা। মিনিং বাংলা বইটি নীলা কিনেছেন, প্যাসিভ ভয়েস। বি দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। মিনিং বাংলা ক্রিকেট ম্যাচটি তারা দেখবে। সি ভোলা হ্যাড সিন আ টাইগার, আ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। মিনিং বাংলা একটি বাঘ ভোলা দেখেছেন। ডি দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। মিনিং বাংলা রোগীকে নার্স দেখাশোনা করবেন। এক্সারসাইজ 6 চেঞ্জ দ্য ভয়েস। এ ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। মিনিং বাংলা গাণিতিক সমাধান করাও। বি দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, শি রোট দ্য পোয়েম। মিনিং বাংলা কবিতাটি তিনি লিখেছেন। সি ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড। মিনিং বাংলা দরজা খোলা হোক। ডি দ্য ম্যান ইজ নোন টু মি, আই নো দ্য ম্যান। মিনিং বাংলা আমি সেই ব্যক্তিকে চিনি,